ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান। ব্যয় সম্পদ আদায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো তোমরা। হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজউদ্দিন তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই ক্লাসটি থেকে শিখতে পারবে প্রাইভেট খতিয়ান বিষয়ক বাস্তবভিত্তিক উদাহরণের সাহায্যে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে খতিয়ান করতে যে প্রশ্ন থাকে সেই প্রশ্ন থেকে সম্ভাব্য এবং সর্বোচ্চ যতগুলো খতিয়ান করা যায় সবগুলো খতিয়ানকে এক কথায় বলে সাধারণ খতিয়ান। আর এই সাধারণ খতিয়ান হলো শিক্ষার্থী বন্ধুরা দুই ধরনের, যথা ব্যক্তিক খতিয়ান এবং অব্যক্তিক খতিয়ান। এই ব্যক্তিক খতিয়ানকে মূল খতিয়ানও বলা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এই অব্যক্তিক খতিয়ান হলো দু ধরনের, যথা প্রাইভেট খতিয়ান এবং নামিক খতিয়ান। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো প্রাইভেট খতিয়ান। শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞানের যত সম্পদ এবং দায় আছে, এই সম্পদ এবং দায়গুলোর জন্য যে খতিয়ান করা হয় সেগুলো হলো প্রাইভেট খতিয়ান। চলো বিষয়টি আমরা আরেকটু বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আকারে জেনে নেই। আমরা খতিয়ান করতে হলে প্রথম কাজ জানি, প্রশ্ন থেকে জাবেদা করতে হয়। এই হলো শিক্ষার্থী বন্ধুরা একটা প্রশ্ন। দেখো এখানে বলেছে খতিয়ান করো, তো এগুলো থেকে খতিয়ান করার জন্য সর্বপ্রথম কাজ জাবেদা করা। আমরা জাবেদা করলাম। দ্বিতীয় কাজ হচ্ছে এই জাবেদায় মোট কয়টি হিসাব খাত আছে সেটা বের করা। এই যে সেই জাবেদাগুলো, এখানে মোট 9টা হিসাব খাত আছে। এই জাবেদা থেকে কিভাবে হিসাব খাত বের করতে হয় এ নিয়ে আমার খতিয়ানের প্লেলিস্টে ক্লাস আছে, তোমরা দেখে নাও, আশা করি ব্যাপক উপকৃত হবে। তো আমরা জাবেদায় যেহেতু 9টা হিসাব খাত পেয়েছি, তাই এখন আমাদের 9টা খতিয়ান করতে হবে। এই যে আমরা 9টা খতিয়ান করলাম, এই সবগুলোকে বলা হয় একত্রে সাধারণ খতিয়ান। তো এই সাধারণ খতিয়ানের মধ্যে যেগুলো শিক্ষার্থী বন্ধুরা ব্যক্তির জন্য করা হয়েছে সেগুলো ব্যক্তিক খতিয়ান, এই যে পাওনাদার এবং দেনাদার। আর বাকি একটাও দেখো কোনো ব্যক্তির জন্য না, এগুলোই হলো শিক্ষার্থী বন্ধুরা অব্যক্তিক খতিয়ান। তো এগুলোর মধ্যে যেগুলো সম্পদ এবং দায়ের জন্য করা হয়েছে সেগুলো হবে শিক্ষার্থী বন্ধুরা প্রাইভেট খতিয়ান। যেমন এই যে নগদান হিসাব হলো সম্পদ, তাই এটা প্রাইভেট খতিয়ান। মূলধন হলো দায়, তাই এটা প্রাইভেট খতিয়ান। ক্রয় ব্যয় এটা প্রাইভেট খতিয়ান হবে না, এটা হবে নামিক খতিয়ান। বিক্রয় আয় এটা হবে নামিক খতিয়ান। বিজ্ঞাপন ও নামিক খতিয়ান। ব্যাংক শিক্ষার্থী বন্ধুরা আমাদের সম্পদ, তাই এটা হবে প্রাইভেট খতিয়ান। যন্ত্রপাতি ও সম্পদ, তাই এটা হবে আমাদের প্রাইভেট খতিয়ান। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা এরূপে আমাদের সম্পদগুলোর জন্য এবং দায়গুলোর জন্য আমরা যে খতিয়ান করি সেগুলো হলো প্রাইভেট খতিয়ান। অর্থাৎ এখানে 9টার মধ্যে মোট 4টি প্রাইভেট খতিয়ান রয়েছে। তাহলে আমরা বলতে পারি সম্পদ এবং দায়ের জন্য আমরা যে খতিয়ান প্রস্তুত করি সেগুলো হলো শিক্ষার্থী বন্ধুরা প্রাইভেট খতিয়ান। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অত্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণমূলক ও তথ্যবহুল এই ক্লাসটি থেকে তোমরা ব্যাপক উপকৃত হয়েছ। তাই অনুরূপ মজার ক্লাস পেতে আমার চ্যানেলটি নিয়মিত দেখার অনুরোধ জানিয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।